পানগ্রাম গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারা বিশ্ব পরিবেশ দিবস পালন পানগ্রামে। আসসালামু আলাইকুম, নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস পালনে সাফাই অভিযান 1 জুন হইতে 5 জুন 2026 ইংরেজি। সেই উপলক্ষে সাফাই কর্মসূচি ও বৃক্ষরোপণ আজ 4 জুন 2026 ইংরেজি বিশ্ব পরিবেশ দিবস। পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে প্রথমে সাফাই কার্য আবর্জনা মুক্ত, এরপর বৃক্ষরোপণ করা হয়। সাফাই ও বৃক্ষরোপণের অংশগ্রহণে ছিলেন গাঁও পঞ্চায়েতের সকল কর্মচারী, পঞ্চায়েতের সকল প্রতিনিধি এবং এসএইচজির NRLM কর্মীবৃন্দরা উপস্থিত থেকে সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কার্যসূচি পালন করেন। বিস্তারিত ভিডিওতে দেখা যাবে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই হচ্ছে সাফাই অভিযানের আবর্জনা, এই গাড়িতে তোলা হচ্ছে এবং এটা দিয়ে নেওয়া হচ্ছে। আমাদের গাঁও পঞ্চায়েত সদস্য এবং কর্মচারীবৃন্দ স্বচ্ছ গাঁও সুরক্ষিত গাঁও রাখার উদ্দেশ্যে আমাদের এই ব্যানারটি দেখা যাচ্ছে। আগামী করল 5 জুন পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। বৃক্ষরোপণ অর্থাৎ গাছের চারা রোপণ করব। পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয় আমাদের সকল স্টাফ মিলে আজকে বৃক্ষরোপণ করেছি এবং সাফাই অভিযান করেছি। আজকে 4 জুন 2026 ইংরেজি বিশ্ব পরিবেশ দিবস একদিন পূর্বেই পালন করা হয়েছে। শ্রী বীরন সিংহ মহাশয়, উনি জিপি কার্যালয়ে খুব মন ভরে বৃক্ষরোপণ করছেন আজকে মে দিবস উপলক্ষে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আর আমাদের গাঁও পঞ্চায়েতের জেপিসি শ্রী জয়দীপ দেবরায় মহাশয়, আর এই রয়েছেন জিআরএস বাবুল চৌহান মহাশয়, আমাদের আশাকর্মী এসএইচজির সিআরপিসি শিল্পী এবং জীবিকা সখী মনোয়ারা বেগম। আচ্ছা, যাই হোক, তো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 2-1 লাইন আপনারা বলুন না, যে সরকারি নির্দেশ মতে আজকে আমাদের একদিন আগে করা হয়েছে, তাই সরকারি নির্দেশ অনুযায়ী আমরা তো বৃক্ষরোপণ হয়েছে। আমরা আজকে 4-5 দিন আগে এটা আপলোড করছি যে সিজি সব সদস্য দিদিরা যার যার নাম আছে মানে সবারই আপলোড করছি। গাছের কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা গাছ করে আপলোড করা হয়েছে। আজকে আমরা গাছ আছে অফিসও, আজকে আমরা এটা রিসিভ করবো, গাছ রিসিভ করিয়া আমরা প্রত্যেক এসএইচজি দিদিরারে আজকে আমরা গাছ দেওয়া হইব। আচ্ছা, যাই হোক, তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। তো সরকারি কোনো গাছপালা আমরা পাই না। আমাদের গাঁও পঞ্চায়েত কার্যালয়ে যারা কর্মীবৃন্দ আছেন, সরকারি কর্মচারী আছেন বা আমাদের যারা সদস্যবৃন্দ এবং সম্পাদক রয়েছেন, তাহারা নিজে ব্যবস্থা করে আজকে ফলের চারা বিশেষ করে রোপণ করা হয়েছে। আর এই বছর সরকারি নির্দেশ যে যত পারো ফলের চারা রোপণ করো, তাই আমরা আজকে ফলের চারা রোপণ করেছি। আর এইসব আমি দেখাবার চেষ্টা করছি। আর সর্বপ্রথম আমাদের এই সাফাই অভিযান হয়েছিল পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে। তো আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে। শুধু গাঁও পঞ্চায়েত কার্যালয় নয়, কার্যালয়ের বাইরেও যেগুলো অংশ ছিল সেইগুলোতে আমরা সবাই মিলে আজকে আমরা আবর্জনা মুক্ত করেছি। আর দেশবাসী সবাইকে এইটাই জানাচ্ছি যে পরিবেশ আমাদের যদি ঠিক রাখতে হয় তাহলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তাই নিজের এলাকা, নিজের বাড়ি যদি পরিষ্কার রাখেন, 1 নম্বর কীড়ামাকড় থেকে বাঁচা যাবে। মশা মাছি বা অন্যান্য যেসব
ক্ষতিকারক বস্তু আছে সেগুলো কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাই নিজে পরিষ্কার থাকুন এবং অন্যকেও পরিষ্কার থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ।